আসসালামু আলাইকুম। আমার আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনি কিভাবে ঘরে বসে আইএলটিএস এর প্রস্তুতি নিতে পারেন কোনো কোচিং সেন্টারে বা কোথাও না গিয়ে। আমি যেহেতু আমার আইএলটিএস এর প্রিপারেশন ঘরে বসে নিজেই নিয়েছি। সো আমি আমার জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা যারা ঘরে বসে আইএলটিএস এর প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের হেল্প করে। সো যখনই আমি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি, আমি সবার প্রথমে ক্যামব্রিজের বইগুলো কালেক্ট করি। ক্যামব্রিজের 10 থেকে 17 পর্যন্ত আমি কালেক্ট করছিলাম। আমার সময়ে লাস্ট বই ছিল ক্যামব্রিজ 17। তো এই বইগুলো এবং ক্যামব্রিজের যে অফিসিয়াল গাইডটা সেটা কালেক্ট করি। সেই অফিসিয়াল গাইডটা পড়ে আমি বুঝতে চেষ্টা করি আইএলটিএস আসলে আমার থেকে কি টেস্ট নিতে চায়। আইএলটিএস একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, এটা খুব কঠিন কিছু না। এবং এটা কোন কোন বিষয়ের উপরে আপনাকে টেস্ট নেয়, এখানে কয়টা পার্ট থাকে, কি কি বিষয়, কোন কোন বিষয়ের উপরে টেস্টগুলো নেওয়া হয়। সো নর্মালি আপনাকে আইএলটিএস এর উপরে এই ধরনের একটা বেসিক জ্ঞান প্রথমে থাকতে হবে এবং সম্পূর্ণ একটা ওভারভিউ বা ধারণা আপনার থাকতে হবে। সো আইএলটিএস মূলত 4টা পার্টে পরীক্ষাটা হয়। আপনার 4টা জিনিস টেস্ট করে, সেটা হচ্ছে রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং। এই 4টা জিনিসই আপনার থেকে টেস্ট নিবে তারা, এবং এই 4টা জিনিসের উপরে বেসিস করে আপনাকে একটা মার্কস তারা দিবে। সো ক্যামব্রিজের বইগুলো হাতে পাওয়ার পরে এবং অফিসিয়াল গাইডটা পড়ার পরে আমি কিছু ইউটিউব চ্যানেল সার্চ করা শুরু করি, যেগুলো আমাকে অনেক হেল্প করছে আমার পুরো আইএলটিএস এর জার্নিতে। আপনারা অনেক চ্যানেলই পাবেন যেখানে আইএলটিএস এর সম্পর্কে অনেক ধরনের লেসন্স থাকে। আমি আপনাদেরকে কিছু বেস্ট চ্যানেলের নাম সাজেস্ট করি যেগুলো আমি ফলো করছি, এবং আমি এগুলো ফলো করে আমার আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি। সো প্রথমে যে চ্যানেলটা আপনার বলবো সেটা হচ্ছে বাংলায় আইএলটিএস। বাংলায় আইএলটিএস দেখে আমার রিডিং এর যত সমস্যা ছিল সবগুলো সমস্যা আমি সলভ করতে পারছি। এরপরে আইএলটিএস লিজ দেখতে পারেন, সাইমলস আইএলটিএস দেখতে পারেন, আসাদ ইয়াকুব দেখতে পারেন। এরপরে রলস আইএলটিএস একাডেমি দেখতে পারেন। এটা স্পিকিং এর জন্য খুবই হেল্প করবে। ওরা অনেকগুলো মক টেস্ট ওদের চ্যানেলে পাবেন আপনি, যেগুলো দেখে কোথায় ইমপ্রুভ করা লাগে মক টেস্টের পরে ওরাই বলে দেয় কোথায় আপনার আরো ইমপ্রুভ করলে স্কোরটা আরেকটু বেশি আসতো, কোন ওয়ার্ডগুলো ইউজ করলে স্কোরটা আরেকটু ভালো হয়। সো এই ধরনের ওরা একটা ফিডব্যাক দেয় যেটা থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং যেটা আপনাকে অনেক হেল্প করবে। সো আর স্পিকিং এর জন্য আমি একটা বই ফলো করতাম, মাক্কার স্পিকিং। এই বইটা অনেক হেল্পফুল। এখান থেকে অনেক সময় ডিরেক্ট টপিক কমন পড়ে যায় স্পিকিং এর টেস্টের ক্ষেত্রে। সো আপনি এই বইগুলো কালেক্ট করার পরে এবং এই চ্যানেলগুলো ফলো করে করে আপনার আইএলটিএস এর প্রস্তুতি শুরু করতে পারেন। আমার যেহেতু জব ছিল, আমি বেশি একটু সময় দিতে পারতাম না। আমি প্রতিদিন চেষ্টা করতাম 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় বের করার জন্য, যেহেতু আমার 1 মাস টার্গেট ছিল। 1 মাসের মধ্যে আমি আমার আইএলটিএস এর পরীক্ষাটা দিছিলাম। সো প্রতিদিন ক্যামব্রিজের অন্তত একটা টেস্ট কমপ্লিট করার একটা চ্যালেঞ্জ আমার ছিল। আমি চেষ্টা করতাম প্রতিদিন ক্যামব্রিজের একটা টেস্ট কমপ্লিট করার, এবং কখনোই একটা লিসেনিং টেস্ট দিয়ে উঠে যায়নি, একটা রিডিং টেস্ট দিয়ে 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার একটা এরকম করার চেষ্টা করিনি। আমি সবসময় চেষ্টা করছি কমপ্লিট একটা টেস্ট, কমপ্লিট 2 ঘন্টা 3 ঘন্টা বসে একটা টেস্ট কমপ্লিট করে একসাথে উঠতে, এবং তারপরে অ্যান্সারগুলো মিলায়া দেখতে যে আসলে আমি কতটুকু ক্যাপাবল, আমার কোথায় ইমপ্রুভ করা দরকার। এভাবে আমি আমার আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছি। আর স্পিকিং এর ক্ষেত্রে আমি আয়নার সামনে দাঁড়ায়া অনেক সময় প্র্যাকটিস করছি। আমার ওয়াইফ ছিল, আমার ওয়াইফ আমাকে হেল্প করছে, ও আমাকে কোশ্চেন্স করছে। আমরা মক টেস্ট দেখে ধারণা নিয়ে তারপর নিজেরা এভাবে প্র্যাকটিস করতাম। সো এই ছিল আমার আইএলটিএস এর জার্নি। এছাড়াও আরো অনেক প্রস্তুতি ছিল, যেমন স্পিকিং ইমপ্রুভ করার জন্য আমি অনেক সময় স্ক্রিপ্ট লিখছি, স্পিকিং এর অডিওতে যা বলে সেটা শুনে শুনে লেখার ট্রাই করছি। এটা যেমন আমাকে লিসেনিং এও হেল্প করছে, স্পিকিং এও হেল্প করছে। আমি ওদের প্রোনাউন্সটা ধরতে পারছি, ওরা কিভাবে প্রোনাউন্সিয়েশনটা করে এটা ধরতে পারছি, এবং এবং স্পিকিং এর ক্ষেত্রেও এটা আমাকে অনেক হেল্প করছে। আজকের আবহাওয়া, উপরে সূর্য, কিন্তু চারোদিক স্নোতে ঢেকে আছে, অনেক স্নো। গত কয়েকদিন টানা স্নো পড়ার পরে আজকে স্নো অফ হয়েছে। তো রাস্তাঘাট এরকম হয়ে আছে। তো আশা করি আপনারা যারা ঘরে বসে আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন বা নিবেন, তাদেরকে আমার এই ভিডিওটা হেল্প করবে, এবং আমি কিভাবে আইএলটিএস এর প্রস্তুতি নিছিলাম সেই সবগুলো বিষয় শেয়ার করার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আপনারা আরো অনেক ইনফরমেশন পাইতে আমার চ্যানেলটা ফলো করে রাখতে পারেন। আপনি যদি ফেসবুকে দেখেন,
আমার পেজে একটা ফলো অথবা লাইক দিয়ে রাখতে পারেন। আশা করি আমি সামনে আরো বিদেশে পড়াশোনার অনেক টপিক নিয়ে কথা বলবো, যেগুলো আপনাদেরকে অনেক হেল্প করবে এবং আপনাদের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। আপনাদের বিদেশে পড়তে আসার জার্নিটা সহজ হোক এবং আপনারা সফলতার সাথে সবাই বিদেশে পড়তে আসতে পারেন, সেই কামনা করি। ধন্যবাদ সবাইকে। আর যদি আপনাদের কিছু জানার থাকে, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো দিতে, এবং যদি আলাদাভাবে কোনো স্পেসিফিক টপিকের উপরে ভিডিও চান, সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সকল টপিকগুলোর উপরে ভিডিও করতে। আহ আজকের আবহাওয়াটা আরেকবার দেখাই। সানি ডে, কিন্তু প্রচন্ড স্নো, চারদিক স্নোতে ঢেকে আছে। এই হচ্ছে আজকের আবহাওয়া। এই ছিল আবহাওয়া। চারদিকে স্নো।